আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। আজকের ভিডিওতে আমরা জানাবো এমন এক সাহাবীর জীবন কাহিনী যিনি ইসলামের ইতিহাসে ন্যায়, শক্তি ও সাহসের প্রতীক। তিনি হলেন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ইসলাম গ্রহণের আগে কুরাইশদের মধ্যে একজন দৃঢ় চরিত্রের ব্যক্তি ছিলেন। তার রুক্ষ স্বভাব, সত্যের প্রতি কঠোর অবস্থান সবাই জানত। কিন্তু তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, বরং মুসলমানদের প্রতি কঠোর ছিলেন। ইতিহাসের একটি ঘটনা খুব বিখ্যাত। তিনি রাগের বশে একদিন সিদ্ধান্ত নেন তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন, কিন্তু আল্লাহর ইচ্ছা ভিন্ন ছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন তার নিজের বোন ও দুলাভাই ইসলাম গ্রহণ করেছেন, তখন তিনি রাগে ফুঁসে উঠলেন। বোনের ঘরে গিয়ে দেখলেন তারা কোরআনের আয়াত তিলাওয়াত করছেন। সেই আয়াতের শব্দ তার হৃদয়ে ঢুকে গেল, যা তিনি কোনোভাবেই ঠেকাতে পারলেন না। তারপর তিনি বললেন, এই কিতাব আমাকে দাও, পড়তে দাও। আয়াত শেষ হওয়ার সাথে সাথে তার চোখে পানি, হৃদয় নরম হয়ে গেল। আর তখনই তিনি বললেন, আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে নিয়ে চলো, আজ আমি ইসলাম গ্রহণ করব। মক্কা কেঁপে উঠল এই ঘোষণায়। মুসলমানেরা তখন আল্লাহু আকবার ধ্বনিতে আনন্দে কেঁদে ফেললেন। ইসলাম গ্রহণের পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পরিণতি ছিল অবিশ্বাস্য। তিনি শুধু মুসলমানই হলেন না, ইসলামের শক্তি স্তম্ভে পরিণত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছিলেন, শয়তান ওমরের ছায়া দেখেও পথ বদলে ফেলে। তিনি ইমানের শক্তিতে অপরাজেয়, সাহস, ন্যায় আর আল্লাহ ভীতির দৃষ্টান্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকালের পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম উম্মাহর দ্বিতীয় খলিফা নিযুক্ত হন। তার শাসন ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম ন্যায় বিচারের পূর্ণ শাসন। ইসলাম পরিপ্রসার হয় ইরাক, শাম, মিশর সহ বিশাল অঞ্চলে। তিনি প্রতিষ্ঠা করেন বায়তুল মাল, আদালত ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা, রাস্তাঘাট, খাল খনন, যেগুলো আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। একবার একজন ইহুদিদের সাথে মুসলমানের বিরোধ হলো। বিচারের জন্য তারা গেলে হজরত ওমরের কাছে পরিস্থিতি বুঝে তিনি মুসলমানের বিরুদ্ধে রায় দিলেন। ইহুদি বলেছিলেন, এমন ন্যায় বিচার কোনো রাজা কখনো করেনি। একদিন ফজরের নামাজে তিনি এক মুনাফিকের আঘাতে গুরুতর আঘাত হন। তিনি তখন বলেছিলেন, আমার জন্য হালকা করে দাফন দিও এবং দেখো আমি আল্লাহর কাছে কেমন পরিণতি পেলাম। তার ইন্তেকালে মুসলিম উম্মাহর জন্য ছিল এক মহাবেদনার দিন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের শিক্ষা দেয়, শক্তি কখনো অন্যায়ের জন্য নয়, বরং সত্য, ন্যায় ও মানবিকতার জন্য ব্যবহার করতে হবে। তার জীবন কাহিনী আলোকিত করে প্রতিটি ইমানদারের পথ।